আপনি যে এখানে আসছেন কারো ম্যানেজমেন্টের কারোর সঙ্গে কথা বলে? আমি অ্যাজ এ কাস্টমার এসেছি, তো অ্যাজ এ কাস্টমার আসলে কি কারো অনুমতি প্রয়োজন আছে? কাস্টমার এসেছেন ভালো কথা, তার মানে এই নয় যে আপনি নিজের ইচ্ছা কথা বলতে পারেন। সত্যি কথা বলবো, আলোটা শক্ত। কাচ্চিডাইন বরিশালে এসেছে বেশ কিছুদিন হলো, এটা কিন্তু ব্যাপক ভাইব তুলেছে। এখন আমরা দেখতে চলে আসলাম যে কাচ্চির টেস্টটা কেমন। তো যে কোনো রেস্টুরেন্টের কথাই আমরা বলি না কেন, সেটা নামে না, টেস্টে বড় কথা। টেস্টটা কেমন সেটা ট্রাই করার জন্যই কিন্তু আজকে আমরা চলে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো 100% অনেস্ট রিভিউ দেওয়ার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। লেটস গো টু কাচ্চিডাইন, লেটস টেক ইট আপ। কাচ্চিডাইনে কিন্তু চলে এসেছি, এখনই ভিতরে কাচ্চিডাইন। তো আমরা আমাদের যে টিম মেম্বার তাদের কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে এখানে যেহেতু ভিড় হয় আমাদের জন্য টেবিল রাখার জন্য, তারা জানিয়ে কোথায় কি টেবিল রেখেছে, জায়গা রেখেছে। আমরা সরাসরি প্লেসে চলে যাচ্ছি এবং ওনাদের কাছে অর্ডার দিয়ে খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো। এখানে এক ভাইয়া খেয়েছেন অলরেডি, তার কাছ থেকে একটু জেনে নিচ্ছি যে তার কাছে কেমন লেগেছে। আমার হিসাবে এটা একটু রাইসটা একটু মোটামুটি ভালোই আছে, কিন্তু গোসের এটা পরিমাণে একটু বড় দরকার ছিল। মোটামুটি আর কি ঠিকঠাক, একটু বেশি দিলেও পারতো। হ্যাঁ চলে, খারাপ না। আপনাদের অনেকেই কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন কাচ্চিডাইনের রিভিউ চাই, তো আমরা কিন্তু আপনাদের অন রিকোয়েস্ট এবং অ্যাজ এ কাস্টমার নিজেদেরও একটা উৎসাহ ছিল, সব মিলিয়ে কিন্তু কাচ্চিডাইনে চলে এসেছি আজকে তাদের কাচ্চি টেস্ট করার জন্য। এত ভাইব তোলা কাচ্চিডাইনের কাচ্চি কিন্তু আমাদের সামনে চলে এসেছে, যার দাম হচ্ছে 300 টাকা। আমরা কিন্তু 2 পিস মাটনটা মনে হয় একটু সফট দেখা যাচ্ছে, 1 পিস বড় আলু এবং রাইস আছে। প্রথমে আলুটা একটু দেখাই আপনাদেরকে, একটু কিন্তু হার্ড। আলুটা একটু দেখানোর দরকার আছে, ভিতরটা সাদা, দ্যাট মিনস এটা কিন্তু এখনো কাঁচা আছে, একটু শক্ত আছে, আর কিছু বলার নাই। তো যাই হোক, মাটনটা ট্রাই করি। হ্যাঁ, মাটনটা কিন্তু সফট আছে। 1 পিস 2 পিস এইটার সাইজ কিন্তু মোটামুটি ভালো সাইজের আছে। আমি মনে করি 300 টাকা হিসাবে কিন্তু মোটামুটি ঠিক আছে সাইজ। মাটনটা ঠিক আছে ভাই। তো রাইসের পরিমাণ যদি আমি বলি তাহলে একজনের জন্য এটা পারফেক্ট ভাই। হ্যাঁ, রাইসটা একটু ট্রাই করি। রাইসটাও কিন্তু আসলে আমার কাছে খুব নরমাল মনে হচ্ছে। আসলে আমার পাশে গোয়েন্দা লেগে গেছে, আমি কি বলছি কি করছি প্রত্যেকটা জিনিস তারা ফলো করছে, বাট আমি আমার মতো রিভিউ দিব ভাই। আমি কাউকে ভয় পাচ্ছি না, কারণ বরিশালে যারা আছেন, যারা আমার পেজকে ফলো করেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে সত্যিটা প্রকাশ করা আমি আমার দায়িত্ব মনে করি। একটু যদি ক্যামেরাটা আপনারা ঘোরান ভাই, একটু ক্যামেরাটা যদি একটু ঘুরিয়ে দেখান চারদিকে, দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু গোয়েন্দা আছে ফটাফট। ওকে, থ্যাংক ইউ। তো কাচ্চিডাইনে বেশ কিছু রিভিউ আমরা অলরেডি দেখেছি, কেউ কেউ ভালো বলছে, কেউ কেউ ভালো খারাপ বলেছে, দুইটাই শুনেছি আমরা। তো আমার কাছে রাইসটা কিন্তু মোটেই ভালো লাগেনি, আর মানে এই আলুটাও কিন্তু আমার কাছে ভালো লাগেনি। মাটনটা যদি ভালো ছিল, কিন্তু এভারেজ সব মিলিয়ে যদি বলি 300 টাকা হিসাবে কিন্তু এটা আমার কাছে মোটেই পারফেক্ট মনে নেই। আর একটু বেটার কোয়ান্টিটি, বেটার কোয়ালিটি আমরা আশা করি। আমি একটানা কথা বলতে পারছি না, কারণটা একটু যদি দেখাই দেন। They are continuously following me. What I am saying, what I am talking, what I am telling, what I am giving review about their food. তারা কিন্তু বাংলাদেশের একটা ব্র্যান্ড এবং তাদের নামের সেই গুণ কিন্তু তারা ধরে রাখা উচিত। বরিশালে কিন্তু বেশ ভালো ভালো কাচ্চি পাওয়া যায়। আমরা সবাই বরিশালবাসী যারা বরিশালে থাকি, বরিশালে সবসময় খাই, আমরা কিন্তু জানি যেমন কেন ভালো ভালো কাচ্চি আছে। তো আমরা কেন এটার উপর পিছনে পড়ে আছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না, নিজেও জানি না। ভাই কিছু বলবেন? আমি যেটা মানে চেষ্টা করি সত্যিটাই সবসময় বলার। আপনি যে এখানে আসছেন কারো ম্যানেজমেন্টের কারোর সঙ্গে কথা বলে? আমি অ্যাজ এ কাস্টমার এসেছি, তো অ্যাজ এ কাস্টমার আসলে কি কারো অনুমতি প্রয়োজন আছে? কাস্টমার এসেছেন ভালো কথা, তার মানে এই নয় যে আপনি নিজের ইচ্ছা কথা বলতে পারেন। যখন আপনি নিজের ইচ্ছা কথা বলবেন তখন আমাদের ম্যানেজমেন্ট টিম থাকে। আমি একজন বরিশালের লোকাল সিটিজেন হিসাবে আমার সেটা কেমন টেস্ট করা, আমি অ্যাজ এ কাস্টমার এসেছি। আমি কিন্তু আপনাদের সাথে এসে কথা বলিনি যে ভাই আমি ব্লগার,
আমাকে স্পন্সর করেন বা আমার টিমকে স্পন্সর করেন। স্পন্সর করেন মিন্স টাকা দেন, অ্যাটলিস্ট খাবার ফ্রি দেন, আমি কিছু চাইছি আপনাদের কাছে, আমি কিন্তু অ্যাজ এ কাস্টমার চলে আসছি। হ্যাঁ, আমার নাম জাহিদুল ইসলাম। আপনার নাম্বার আচ্ছা, নাম্বার 01, এটা হচ্ছে আমার নাম্বার। আর আমার পেজের নাম যদি জানতে চান বিবি ব্লগস। আপনার নামটা কি? জাহিদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা আমরা যা কিছু বলেছি চেষ্টা করেছি অনেস্টলি বলার, যদিও আমাদের আশেপাশে অনেক প্রেশার ছিল। প্রথমে আমাকে ডেকে নিয়েছিল, সেটার ক্লিপস কিন্তু আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম। এবং পাশে কিন্তু সবসময় লোক আছে, শুধু নট অনলি ওয়েটাররা যে আমাদের সার্ভিস দেওয়ার জন্য তা কিন্তু না, ম্যানেজার সহ আর বিভিন্ন ম্যানেজমেন্টের লোকজনও কিন্তু আশেপাশে দাঁড়িয়ে ছিল। যখন আমরা ক্যামেরা বের করে ভিডিও করছিলাম তখন তারা শোনার চেষ্টা করছিল যে আমরা আসলে কী বলি, বাট আমি আমার কথা কিন্তু বলে গেছি। তো কাপ্তিডাইন কিন্তু একটা ব্র্যান্ড, বরিশালে বেশ অনেক সারা তুলেছিল, বেশ একটা ভাইব তুলেছিল, বেশ একটা আলোড়ন তুলেছিল। এই কারণে কিন্তু ওনাদের কাছে আমাদের চলে আসা, ওনাদের কাপ্তিডাইনের কাপ্তিটা কেমন হয় টেস্ট করে দেখা, এটা মোটামুটি অ্যাভারেজ আমার কাছে মনে হচ্ছে। এটা খারাপ না, ভালো। বাট বরিশালে কিন্তু লোকাল যারা কাপ্তি বিক্রি করে তাদেরটাও খারাপ না। তো এই তুলনায় কিন্তু আমি রেটিংটা দিতে চাই এটাই 10-এর মধ্যে 7.5। এবং বরিশালে এটা ভালো যেমন, কিন্তু এর থেকেও ভালো কিন্তু বেশ কাপ্তি অনেক জায়গায় পাওয়া যায়। তো আমি আমার অনেস্ট রিভিউটা দিলাম, শত চাপের মুখে শত লোকের শত চোখ রাখানি সত্ত্বেও কিন্তু আমি আমার অনেস্ট রিভিউ দিলাম। এবং আপনারা কি ধরনের খাবার রিভিউ চান সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টে সেই ধরনের খাবার রিভিউ দেওয়ার জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিন এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সবসময় সাথেই থাকুন। দেখাবেন ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।